আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও ছাত্র জনতা। আমরা প্রথম থেকেই গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছি বড় একটা দল এবং তার সাথে কয়েকটি ছোট দল মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের বিরোধিতা করে আসছে। তারা এমন ভাব দেখাচ্ছে যেন তারা ক্ষমতায় চলেই গেছে, অথচ তারা লুটেরাদের ফেলে রাখা জায়গাগুলি দখল করে নিয়ে দ্বিগুণ হারে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য ইত্যাদি চালিয়ে যাচ্ছে। স্বক্ষেত্রে ও সম্পূর্ণ দেশবাসী তা অবগত আছে, তা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমার এসব কথাগুলি বলার উদ্দেশ্য হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ও ইসলামী দলগুলোকে সতর্ক করা, যেন ওই সমস্ত দলের পূর্বের ইতিহাস দেশ ও জাতির কাছে সামনে, বিশেষ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। ভারতের দ্বারা পরিচালিত দলগুলি বয়কটের শোভা এসেছে। তারাই আমাদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের সফলতা হাসিল করার জন্য চেষ্টা করছে। ভারত কখনোই চায় না বড় বড় দলগুলোর মধ্যে যেন সমন্বয় থাকে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের পূর্বের স্বরাষ্ট্র সচিব তাদের ব্যাপারে কঠোর মন্তব্য করেছে, দেশ ও জাতিকে উদ্দেশ্য করে বলেছেন তারা যেন তাদেরকে এই সমস্ত ক্ষেত্রে ধরে ধরে তাদেরকে প্রহার করে এবং তাদের পা ভেঙে দিতে বলেছে। ইতিমধ্যে আমাদের সম্মানিত সেনাপ্রধান একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে তারা যেন বিভাজন ভুলে ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে শাসন করে এবং ডক্টর ইউনূসকে সহযোগিতা করে। আমার মনে হয় তার এই বক্তব্য বলার উদ্দেশ্য হলো যেন তারা ঐক্যবদ্ধ থাকে, যদি না থাকে তাহলে তারা এই দেশটাকে সেনা শাসনের মতো বারবার মতো দেশটাকে সেনাবাহিনীর হাতে নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। কাজে আমাদের সকলকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত এবং আমরা যেন ভবিষ্যতে যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে আমাদেরকে সামনে পথ চলার রাস্তা সুগম করে দেয়। কাজেই আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু আরও তুলে ধরবো ইনশাল্লাহ। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।